আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে রব্বুল আলামিন প্রতিনিয়তর মতো আজকেও আপনাদের সাথে লাইভে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অনুরোধ করব সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান। সবাই দ্রুত লাইভে জয়েন হওয়ার জন্য অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতার কারণে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে পৌঁছাইছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সবাই যুক্ত হবেন এবং যারা যারা চান যে আপনাদের আইডিতে আমি একটু ঘুরে আসি, সমস্যা নাই, সাপোর্ট ইনশাল্লাহ পুরাপুরি পাবেন। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যখনই আপনারা কোনো ভিডিও দেখবেন, লাইভ দেখবেন, হ্যাঁ, তো আপনারা এগুলা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন এবং আপনাদের জীবন অতিবাহিত করার জন্য কি কি কর্ম করবেন, কি কি কর্ম আমাদের করা উচিত, কিভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গোছানো উচিত, কি করা উচিত, এই সম্পর্কে কিছু আলোচনা করব। এবং ফেসবুকে যারা কাজ করতেছেন তাদের সম্পর্কে কিছু টিপস থাকলে জানা থাকলে বলবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই সম্পর্কেও বলবেন ইনশাল্লাহ। মহিউদ্দিন হাসান নাজমুল ভাই, কেমন আছেন আপনি? ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। লাইভটা সকলে একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমাদের সাথে লাইভে জয়েন হতে পারে। আজকে আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত একটা বিষয়। আমার যে সাবেক যে মোবাইলটা ছিল সেটা অনেক ঘোলাটে, অনেক অস্পষ্ট ছিল। এখন নতুন একটা ফোন নিয়েছি, যেটা দিয়ে আজকে আপনাদের ফার্স্ট আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে। ভাই, এগুলো হলো মোবাইলের বিষয়টা হলো যে যত আপনার কোয়ালিটিফুল জিনিস কিনবে, তত দামি, অত আমি ভাই আমার সাধ্য অনুযায়ী জিনিস কিনছি। এটার মাধ্যমে যতটুকু কাজ করে আল্লাহ তাআলা তৌফিক দান করে, আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। আজকে একটা ভিডিও আমি কিন্তু ফেসবুকে পোস্ট করছি। সেই ভিডিওটা হলো এই যে একটা আপনার 60 বছরের নিচে হবে না, 60 থেকে 65 বছর বয়সের একজন বৃদ্ধ, বয়স একটু বেশিও হতে পারে, আমার তেমন একটা আন্দাজ করতে পারতেছি না, 60-এর ঊর্ধ্বেই হবে। সেই বৃদ্ধ কিন্তু তার মাথার উপরে কলা নিয়ে কিন্তু সে কি করতেছে, এগুলো ফেরি করে বিক্রি করতেছে। দেখেন, 60 থেকে 65 বছরের বৃদ্ধ, সে কিন্তু এখন কর্ম করার মতন তেমন কিন্তু তার শক্তি নাই, যে তার হতভাগা ওই ছেলে মেয়ে যার পিতামাতা বৃদ্ধ হওয়ার পরে তাদেরকে সেবা করে না, যত্ন করে না, তাদের দেখা না, অবহেলা করে। আজকে আপনার পিতামাতাকে আপনি যদি অবহেলা করেন, জেনে রাখবেন 100% শিওর আপনার ছেলে মেয়েও আপনাকে কি করবে, অবহেলা করবে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, খেতে দিবে না, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। যে তোমরা তোমাদের পিতামাতার সাথে এরূপ আচরণ করো যে তারা উফ শব্দটা যেন না করে। তাহলে পিতামাতার সাথে কোরআনের অনেক আয়াতের মধ্যে আছে, হাদিসের অসংখ্য হাদিস আছে যে তোমরা তোমার পিতামাতাদের সাথে ভদ্র আচরণ করো, বিনয়ের সাথে তোমরা কি করো, তাদের সাথে সদাচরণ করো। কেন? তাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে প্রেরণ করছে, সন্তানদেরকে প্রেরণ করছে তাদের মাধ্যমে, তাদের উসিলা করে। শুধু তাই না, মায়ের 10 মাস 10 দিন তোমাকে আমাকে গর্ভে রাখছেন। হ্যাঁ, অনেক মায়ের বুঝে না বুঝে মায়েকে কত কষ্ট দিয়েছি। শুধু তাই না, জন্মানোর পরে আমরা অবুঝ ছিলাম, নাবালেগ ছিলাম, কিছুই বুঝতাম না, কত প্রস্রাব করে দিয়েছি, বিছানা পায়খানা করে দিয়েছি,
মাই ভিজা জায়গায় শুয়ে সন্তানকে আপনার শুকনা জায়গায় রেখে এত মায়া এত মহাব্বত যে মা করলো, হ্যাঁ, আপনাকে যে বাবা টুটু টুটু করে আপনাকে কোলে করে কাঁধে করে মাথায় চড়িয়ে যে বাবা আপনাকে সেই বাজারে নিয়ে গেল, সেই দোকানে নিয়ে গেল, আপনার পছন্দের খাবারটা কিনে দিল, আপনার পছন্দের সাইকেল কিনে দিল, আপনার পছন্দের সমস্ত কিছু করার জন্য তার জীবনটা অতিবাহিত করে দিল এত সুন্দর করে। তার জীবন সে নিজেও খাইছে কিনা, অনেক পিতামাতা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য পিতা পিতা তার শখকে কুরবানি দিয়ে তার সন্তানের খুশির জন্য, তার সন্তানের সুখের জন্য, হাসি ফোটানোর জন্য নিজের শখকে, হাজার হাজার শখকে যারা কুরবানি দেয়, আর সেই সন্তান বড় হয়ে টাকা পয়সার মুখ দেখে যখন সেই পিতামাতাকে ভুলে যায়, সাবধান, সাবধান করে বলতেছি সবাইকে। আমার ফেসবুক করে যাবা, আমার ফেসবুক লাইভে যারা আছেন সবাইকে অনুরোধ করব, ভাই আপনি আমিও কিন্তু ছোট ছিলাম, এখন বড় হইছি, তাই বলে কি অতীত ভুলে যাব? অতীত কিন্তু ভোলা যাবে না। আপনারও ছেলে মেয়ে থাকতে পারে, হ্যাঁ, আমারও আলহামদুলিল্লাহ আল্লাহর এক বান্দা আর আল্লাহর এক বান্দি, মানে এক ছেলে এক মেয়ে আছে, তারাও ছোট আছে, হ্যাঁ, তাদের খুশির জন্য তারা যেটা পছন্দ করে সেই পছন্দের খাবার কিন্তু পকেটে টাকা থাক আর না থাক যেভাবেই হোক কিন্তু ম্যানেজ করে কিন্তু আপনিও আনেন, আমিও কিন্তু আনি। তো এই যে একটা ভালোবাসার বন্ধন যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে, সেই বন্ধনটাকে আপনি আমি কি জন্য নষ্ট করব? বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের শক্তি নাই কাজ করার। ভাই একটু আমি হোল্ডিংয়ে যাচ্তেছি, একটু কারণবশত আসতেছি, 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনারা লাইভে যুক্ত হন। যারা যারা লাইভটা শেয়ার করেন না, একটু লাইভটা শেয়ার করে দেন। আজকে ইনশাআল্লাহ তাআলা খুশিতে আছি, আলহামদুলিল্লাহ, মনে অনেক তৃপ্তি আছে, সাহস আছে। আজকে অনেক কথা হবে, হামনাত হবে আপনাদের সাথে, অনেক সময়, আজকে দীর্ঘ প্রায় ঘন্টাখানিক ইনশাল্লাহ লাইভে থাকবো। সবাই শেয়ার করে দ্রুত সবাইকে ইনভাইট করে লাইভে আসার জন্য বলেন, সবাই দ্রুত। আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম ভাইয়েরা, যে পিতামাতা আমাদেরকে আপনাদেরকে এত সুন্দর করে, এত কষ্ট করে, হ্যাঁ, এত মায়া করে, মহাব্বত করে ছোট থেকে লালন পালন করতে 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 ছোট ছোট আস্তে আস্তে হতে হতে আমি আপনি কিন্তু বর্তমানে যুবক, কর্মজীবী, পয়সাওয়ালা হইলাম। সেই পিতামাতাকে কিভাবে আমরা বৃদ্ধাশ্রমে দেই ভাই? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনাদের বিবেক কি এই কথা কি আপনাদের বিবেক কি বলে? সুষ্ঠু বিবেক যদি থাকে, মানে আপনার সুস্থ মস্তিষ্ক, জ্ঞান যদি থাকে, তাহলে আপনাদের জ্ঞানকে যদি প্রশ্ন করবেন ভাইয়েরা। বৃদ্ধাশ্রম যারা থাকে এই সম্পর্কে আমি একটা কয়েকটা রিপোর্ট দেখেছিলাম। তো রিপোর্টে তাদের যে মনের ভাই, যে আত্মনাদ, যে তাদের যে ভিতর থেকে যে কান্না, এটা কিন্তু আপনার ওই যে আপনার জন্য যে তাদের অন্তরে যে ব্যথাটা, যে আঘাতটা পেল, সে আঘাতের কারণে আপনার জান্নাত কিন্তু হারাম হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার মায়ের কথা বলছে। হে রাসূলুল্লাহ, কার খেজমত করব? মার খেজমত করব। কার খেজমত করব? মার খেজমত করব। কার খেজমত করব? মার খেজমত করব। কার খেজমত করব? পিতার খেজমত করব। চতুর্থ ভারে আসছে পিতা, 3বার কথা আসছে কিন্তু মা। মায়ের কষ্ট অপরিসীম, যেটা আমরা যদি চামড়াগুলা যদি কেটে, আমাদের চামড়াগুলা যদি কেটে মায়ের জন্য যদি জুতা বানায় দেই, মায়ের জন্য যদি পাপোশ বানায় দেই, এই ঋণ তবু শেষ করার মতো নাই। এত মূল্যবান আল্লাহ তাআলা পিতা এবং মাতাকে কিন্তু বানাইছে। মাতার উপরে কি আছে? টুপি মানে কি? তাজ। এই তাজের স্বরূপ কিন্তু কলা উম্মুকা আরবি। আসলে হয়েছে কি, আমি তো লাইভে আছি, কারণ এখানে অনেক ধরনের প্রশ্ন থাকলে সেভাবে উত্তর। আমি যেহেতু কথা বলতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি, এই জন্য কথায় কথায় আরবি ইউজ করা। আপনারা বললে ইনশাল্লাহ আস্তে আস্তে আরবি ইউজ করব, কোনো সমস্যা নাই। এটা খুব কষ্টদায়ক কোনো বিষয় না। উম্মুকা মানে তো মাই। জি আলহামদুলিল্লাহ, ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো বলতেছিলাম যে আমাদের মাথার উপরে কিন্তু টুপি আছে। এই টুপিটা যেমন সম্মানিত একটা জায়গায়, ততরূপ ভাবে আমাদের পিতা মাতা কিন্তু আমাদের সেরে তাজ, মাথার কিন্তু মুকুট, মাথার মুকুট। আর মাথার মুকুট, এই টুপিটাকে যখন আপনি নাউজুবিল্লাহ, তখন যখন আপনি মাথার থেকে মাটিতে নামাতে চাবেন, এই টুপিটা যখন মাথার থেকে মাটিতে নামাতে চাবেন, এটার একটা ইহানত আছে, এটার একটা আপনার তাজিমের বরখেলাপ আছে, এটার আপনার যে অসম্মানিত হয়, এটার একটা বদদুয়া আছে। এই বদদুয়ার কারণে আপনি কিন্তু ধ্বংস হওয়ার জন্য এটাই কাফি। এই পিতামাতা কিন্তু আমাদের মাথার তাজের সমতুল্য। তাদেরকে যখন আপনি বৃদ্ধাশ্রমে দিচ্ছেন, তাদেরকে যখন অবহেলা করতেছেন, তাদেরকে যখন আপনি আপনার কর্তব্য থেকে যখন আপনি তাদেরকে পৃথক করে দিচ্ছেন, কর্তব্য থেকে যখন আপনি পৃথক করে দিচ্ছেন, তখন কিন্তু এই যে আল্লাহ তাআলার যে রহমত, এই রহমত থেকে কিন্তু আপনি নিরাশ হয়ে যাইতেছেন। যখন আল্লাহ তাআলার রহমত থেকে আপনি নিরাশ হয়ে যাবেন, তখন অটোমেটিক আপনার উপর গজব নাজিল হবে। ঘরে শান্তি থাকবে না, ঘরে শান্তি থাকবে না, বাইরে শান্তি থাকবে না, আপনার ইনকামে শান্তি থাকবে না। প্রচুর টাকা পয়সা থাকলেও আপনার সেই টাকা পয়সা আপনাকে সুখ দিতে পারবে না। প্রচুর টাকা পয়সা আপনি ইনকাম করবেন, কিন্তু সেই টাকা আপনার সুখ দিতে পারবে না। তারপরে আরো শুনেন, আপনার ছেলে মেয়ে হবে, আপনি বলবেন ডানে, ওনারা চলবো বামে। আপনি কবেন হা, ওরা কব না। আপনি যখন বৃদ্ধ হবেন, ওই যে আপনি যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছেন, পিতামাতার সাথে যে খারাপ আচরণ করছেন, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিচ্ছেন, তাদেরকে অবহেলা করছেন, আপনাকেও তারা কিন্তু, আপনি যদি তাদেরকে খারাপ আচরণ করেন, তাহলে আপনাকে দিব ঘাড় ধাক্কা। আর যদি আপনার পিতামাতাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করেন, আপনার লাইতে বের করবে। ভাই কথাগুলো একটু এলোপাথারি কথাগুলা, কিন্তু এটা কোন বাস্তব কথা। আজকে রাস্তাঘাটে বের হলে শত শত না, হাজার হাজার বৃদ্ধা লোক দেখা যায় যে তারা ভিক্ষা করতেছে। কেন ভাই? তারাও তো আপনার আমার মতো কোনো সন্তানের পিতা, আপনার আমার মতো তো কোনো বোনের পিতা, তাদেরও তো ছেলে মেয়ে আছে। তো তাছাড়া কয়েকজন আছে, কয়েকজন আছে যাদের মনে করে না আসলেই কিছু নাই। হ্যাঁ, তারা গরিব হতে পারে, সবার যে টাকা পয়সা অনেক থাকবে সেটা কিন্তু কোনো কথা না। গরিব হতে পারে, কিন্তু তার মানে এই না যে তারা একবার ভিক্ষার মধ্যে চলে যাবে। তাহলে আমাদের সন্তানদের অনেক অবহেলা এখানে রয়েছে। এমডি ওয়াহাব মোল্লা ভাই লিখছেন,
যারা বাবা মাকে অসম্মান করে তারা পদভ্রষ্ট হবে, অবশ্যই তাদের শাস্তিও থাকবে। জি ভাই, অবশ্যই। অনেক সুন্দর একটা কমেন্ট করছেন। যারা পিতামাতাকে সম্মান করবে না, অসম্মান করবে, তারা পথভ্রষ্ট, এবং তাদের জন্য তো শাস্তি সুসংবাদ কিন্তু রয়েই গেছে। তো সকলকে আজকে একটু অনুরোধ করব, একটু লাইভে জয়েন থাকবেন। গতানুগতি যেভাবে লাইভ চলে এখন থেকে আলহামদুলিল্লাহ সেভাবে চলবে না। এখন থেকে কোরআন হাদিস মুআফিক কিছু কথা থাকবে, হামনাত থাকবে, গজল থাকবে, আনন্দ থাকবে, সব কিছু থাকবে। যদি আপনারা না থাকেন তাহলে এগুলো তো কিছুই থাকবে না, আপনাদেরও থাকতে হবে। যেমন ওয়াহাব মোল্লা ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, নিজস্ব ভিডিও করে, ভাইয়ের ভিডিওগুলো আমি দেখি, অনেক সুন্দর ভিডিও করে, অনেক কাজের ফাঁকেও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করে। ভাইকে সবাই একটু ফলো দিবেন। এমনভাবে সবাই কিন্তু একে অপরের লাইভে কিন্তু থাকতে হবে, ওয়াচিংয়ে থাকবেন, আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। একজনের মূল্যবান মন্তব্যের উপরে কিন্তু দু একটা কথা আসে, আপনাদের সাথে মত বিনিময় চলবে। হ্যাঁ, আমি অত সুন্দর গোছানো এলো পাথারি কথাবার্তা বলি, এত সুন্দর পরিপাটিভাবে কথা বলতে পারি না, আমি নিজেও জানি, কিন্তু চেষ্টা তো করতে পারি। আপনাদের সাথে চেষ্টার জন্য আসছি। তো যে কথা বলতেছিলাম, পিতামাতার মাথার তাজ, এই তাজকে সবসময় সম্মান করতে হবে। যে যত বেশি তার পিতামাতাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাদেরকে তাদের প্রয়োজনগুলো চাওয়ার আগে যদি পূরণ করে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার যে বরকত কোথা থেকে দিবে লা ইয়াশউরুন, তাও নিজেও টের পাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো রব্বে কারীম এত সুন্দর করে, এত মায়া করে, দয়া করে, মহাব্বত করে আপনাকে আমাকে সৃষ্টি করছে। এই দুনিয়াতে কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাইরেক্ট কিন্তু প্রেরণ করেন নাই, একটা মাধ্যম, পিতামাতার মাধ্যমে, মায়ের গর্ভ মাধ্যমে, মার মাধ্যমে আমরা কিন্তু আমি এই পৃথিবীতে আসছি। তো আমি ভুল করতে পারি, আমার যে ভুল হয় না তা না, আমারও ভুল হয়, বাবার সাথেও ভুল হয়, মার সাথেও ভুল হয়। যখন আমি বুঝতে পারছি যে আমার এই কথাটা তো হয়তো বা না বলাটাই ভালো ছিল, বলাটা ঠিক হয় নাই, আমি যাই কিন্তু আবার সাথে সাথে আমার বুঝটা আসতে দেরি, আমি তাদের কাছে যাই, মা আমি তো ওই কথাটা বলে ফেলেছি, বাবা আমি ওই কথাটা কিন্তু বলে ফেলছি, ও কথাটা বলা কিন্তু উচিত হয়নি আমার, এই কথাটা যখন আমি প্রকাশ করি তাদের কিন্তু আর কোনো রাগ থাকে না। এই চলতে ফিরতে গেলে মার সাথে বাবার সাথে যাই হোক টুকিটাকি কথা কিন্তু কাটাকাটি হয়, সবারই হয়, কম বেশি হতেই পারে। মা বলছে এইভাবে, আমার মন মতন হয় নাই, আমি করছি এইভাবে, আমি হয়তোবা তাদেরকে বুঝাইতে ব্যর্থ হয়েছি, অথবা তাদের বুঝটা আমার বুঝতে বুঝে আসে নাই। সবার বুঝে একরকম তা না। হ্যাঁ, যখন বুঝে আসবে বা বুঝে আসুক না, তারা যদি কোনো সময় কষ্ট পায় যে কোনো আচরণে, যায় ক্ষমা চাওয়া, মা বাবা যে আমার তো ভুল হয়ে গেছে, আমার ভুলকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। যখন আমরা এই ভুলটাকে যখন ভুল বুঝে তাদের কাছে আর্জি পেশ করব, তারা কিন্তু রাগটা আর ধরে রাখবে না, তারা ক্ষমা করে দিবে। বিপরীতে আপনার আমার জন্য প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ, অজস্র পরিমাণ দোয়া করবে। আর পিতামাতা যদি কোনো সন্তানের জন্য যদি দোয়া করে, মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়ার মধ্যে আর কোনো বেরি থাকে না, সেই দোয়ার মধ্যে আর কোনো বেরি থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে পাওয়া, যখন মা তার
মা পিতামাতা উভয়ের ক্ষেত্রেও আসছে। যখন সন্তানের জন্য খাস দিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। কোনো মজলুম ব্যক্তি, জালেমদের, শাসকদের অত্যাচার, জুলুম তার উপর হইতে হইতে একবারে শেষ পর্যায়ে অন্তিম অবস্থায়, পরাণটা যায় যায় অবস্থা, ওই অবস্থায় যদি সে কোনো দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়ার মধ্যে কোনো পর্দা রাখেন না, মানে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর নবীদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করতেন। তাহলে যে কিছু কিছু দোয়া আল্লাহ তাআলা এরকম মাধ্যম, কিছু কিছু লোকের কারণে এরকম দোয়াটা এরকম একদম ডাইরেক্ট অ্যাকশন, এটা কোনো মিস্টেক হয় না। তো সেটা তো দোয়া দুই প্রকার। একটা হলো বাংলা ভাষায় বলি ভালো দোয়া, আর একটা হলো খারাপ দোয়া। কারোর জন্য যদি ভালো দোয়া করে, এই অবস্থায় যদি কারোর জন্য ভালো দোয়া করে, সেটাও কবুলতি, আর যদি খারাপ দোয়া করে সেটাও কিন্তু কবুলতি। এখন আপনাদের সাথে একটা প্রশ্ন আমার, আজকে যদি আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠান, তাদের দায়িত্ব আপনার উপর যেগুলো ছিল তাদের প্রতি, সেগুলো যদি আপনি ভায়োলেট করেন, অবহেলা করেন, তারা যদি মনে কষ্ট পায়, কষ্ট পেয়ে যদি কোনো বদদোয়া করতে হয় না, এমনি এমনি কিন্তু হয়ে যায়, তারপরও যদি মুখ ফুটে যদি কোনো বদদোয়া করে, তখন আপনার আমার উপায়টা কি হবে? একবার কি চিন্তা করছেন? আমরা তো চিন্তা করি না। চিন্তা করতে হবে ভাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে শুধু খাবার দেওয়ার জন্য পাঠায় নাই, শুধু আমরা টাকা পয়সা অর্জন করব শুধু এই জন্য পাঠায় নাই। সব কিছু মিলায় আপনাকে ঘরও দেখতে হবে, বাহিরও দেখতে হবে, নিজের আমল আখলাকের দিকেও দেখতে হবে, সমস্ত কিছুর মধ্যে দেখতে হবে, সব দিকে খেয়াল রাখতে হবে। তারপরও ভাই, আমরা হলাম মানুষ। আমাদের যেহেতু মানুষ, আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আমাদের মধ্যে অনেক ভুল হতে পারে, ভুলের কোনো শেষ নেই। আমরা মানুষ হিসাবে প্রচুর ভুল থাকতে পারে, আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, সমস্ত কিছুর মধ্যে ভুল হতে পারে। এই জন্য বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর আমল করা, আমলের মধ্যে সর্বদাই থাকা। আমলে থাকলে এই শয়তানি ওয়াসওয়াসা থেকে কিন্তু অনেকভাবে বাঁচা যায়। তো আমার প্রিয় যারা দেখতেছেন আমার এই ভিডিওটা, লাইভটা, সকলকে অনুরোধ করব আপনারা বেশি বেশি অ্যাটেন্ড থাকবেন, এবং আপনাদের ভালো লাগা কোনো প্রশ্ন, কোনো কিছু থাকলে অবশ্যই বলবেন, জবাব দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আপনারা একটু ওয়াচিংয়ে থাকার চেষ্টা করবেন। একজনে ওয়াচিংয়ে আসলে আপনার কোথায় থাকেন, কী আসু বিষয় একটু জানালে তারা একটা নলেজে থাকে। আমার অনেক নতুন নতুন যারা বন্ধু, ফেসবুক বন্ধু আছেন, তারা যদি ওয়াচিংয়ে আসেন, ফেসবুক লাইভে আসেন, আপনাদের পরিচয়টা যদি দেন, আমার নলেজে থাকলো। একজনের জন্য আরেকজন তো ভাই দোয়া আসে। যখন আপনাকে আমি চিনবো, জানবো, তখনই তো দোয়া করব। আর যদি কাউকে তো চিনি না, জানি না, তার জন্য তো আর দোয়া করা কীভাবে, চিনি না, জানি না, তাহলে কীভাবে দোয়া আসবে? এই জন্য ওটা আমভাবে আসে, মুসলিমাত এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু যখন একটা মানুষ আর একটা মানুষের সাথে যখন পরিচয় হয়, তখন কিন্তু খাস দিল সে দোয়া আসে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছোট মানুষ, আমার কথার মধ্যে হাজারো ভুল থাকতে পারে, ভুল ত্রুটি
সকলকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং লাইভে যখনই আসি, হ্যাঁ, 9টা থেকে 10টার ভিতরে ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করব নিয়মিত ইনশাল্লাহ। তো লাইভে অ্যাটেন্ড থাকার জন্য চেষ্টা করবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর প্রতিদিনই চেষ্টা করব গঠনমূলক কিছু কথা বলা, যে কোনো বিষয় হোক, যাতে কিছু না কিছু আমাদের উপকারে আসে। অনেক সময় গজল হামনাত চলবে, কারণ গজল হামনাতের মাধ্যমে একটা মানুষের মনটা আনন্দিত হয়। এমন হামনাত গজল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনুযায়ী হয়। আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার এত কিছু সৃষ্টি করছেন, সেই অস্তিত্বের প্রমাণ হয়, প্রসারিত হয়। তবে তারা মানিকগঞ্জের মুড়ি, তবে তারা না যারা হবে মনে হয়, তবে যারা মানিকগঞ্জের মুড়ি তারা বাবা মাকে কষ্ট দেয় না, শুধু বাবা না অন্য কাউকে কষ্ট দেয় না। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা কমেন্ট করলেন আমার ভাই, যে এটা সুন্দর একটা কমেন্ট করলেন যে আলহামদুলিল্লাহ, যে আমাদের শায়েখ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, ওনার সহবতে যারা আছেন, যারা মুরিদরা আছে, তারা কিন্তু যারা সহবতে আছেন, মুরিদগণ যাদের বলা হয়, তারা কিন্তু আলহামদুলিল্লাহ আগের থেকে তাদের কিন্তু জীবন আখলাক কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। আমাকে অনেকে কিন্তু চিনেন, ফেসবুকের মাধ্যমে খুবই কমই চিনেন মনে হয়, ফেসবুক ছাড়াও কিন্তু আমাকে এই ফেসটাকে কিন্তু অনেকেই চিনেন। আমি আলহামদুলিল্লাহ অনেক পীর ভাইদের সাথে আমার ওঠা বসা আল্লাহ তাআলা করাইছেন। চুয়াডাঙ্গার আছে, কুষ্টিয়ার আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, সিরাজগঞ্জ আছে, পাবনা আছে, বগুড়া আছে, এরপরে চট্টগ্রাম, এরপরে মোটামুটি বাংলাদেশের 64টা যে জেলার মোটামুটি 64 জেলার মানুষের সাথে খাতির না থাকলেও মোটামুটি 30 থেকে 40 জেলার মানুষের সাথে অবশ্যই যে পরিচয় আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, ফেস টু ফেস পরিচয় আছে। তো তারাই কিন্তু যারা মানিকগঞ্জ দরবার শরীফে যারা আসছে, বয়াত মুরিদ হয়েছে, যারা জিকিরের মধ্যে লেগে গেছে, আল্লাহ তাআলার জিকির, এই গুণগানে যারা লেগে গেছে, তারা কিন্তু দুনিয়ার অনেক যে খারাপ আচরণ থেকে তারা কিন্তু ফিরে গেছে। এখন আপনার অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আমার এই ভিডিওটা দেখে প্রশ্ন করতে পারেন যে ভাই সবাই তো ভালো না, আমরা তো দেখি যে অনেকে খারাপও আছে। ভাই ধানের মধ্যে কিন্তু চিটা থাকে, ধানের মধ্যে কিন্তু চিটা থাকে। হ্যাঁ হ্যাঁ, ওয়াহাব ভাই কিন্তু গাইবান্ধার থেকে, ভাই গাইবান্ধাও কিন্তু গাইবান্ধা গেছি কিনা, না ভাই গাইবান্ধা কিন্তু আমি যাই নাই ভাই, কিন্তু বাইরে আমি চিনি ভাই, অনেক ভালো মানের একজন মানুষ, এবং ভাইও কিন্তু ভিডিও করে। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, লাইভটা দেখতেছেন, ভাইয়ের আইডিতে যাবেন, সবাই ঘুরে আসবেন। ভাইও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, ভাইয়েরও কিন্তু প্রতিভাগুলো কিন্তু সুন্দর। ভাইকে অনুরোধ করব আপনার প্রতিভাগুলো চালিয়ে যাবেন। আর ভাইকে আরেকটু অনুরোধ করব, আপনার কন্টেন্টগুলা, আপনি যেহেতু নিজস্ব কন্টেন্টগুলো তৈরি করেন, ভিডিওগুলো তৈরি করেন, এগুলা ইসলামিক মাইন্ডের ভিডিওগুলো করবেন। তাতে কি হয়, দুইটা কাজ হবে ভাই, আপনার ভিডিও করা হবে এক হলো, আরেকটা হলো ইসলামিক আপনার চর্চা হবে। হ্যাঁ, কিছু রসিকতামূলক কিছু ভিডিও করতে পারেন, সমস্যা নেই, কিন্তু সাথে সাথে এরকম মানে মুসলমানের হাসি একটা বই আছে, ভাইকে বলবো, মুসলমানের একটা হাসি বই, ওই 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 বইটা দেখে দেখে আপনি যদি ওই বইটাকে ফলো করে যদি কন্টেন্ট তৈরি করেন, তাহলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন আশা করি। আমি অত ভালো বুঝি না, আপনাকে জাস্ট ছোট ভাই হিসাবে একটা ছোটখাটো আর কি আবদার করলাম, অনুরোধ করলাম, ছোটখাটো একটা অনুরোধ করলাম, মনে কষ্ট নেবেন না। তো আলহামদুলিল্লাহ, তো এই যে বলতেছিলাম 30 থেকে 40টা জেলার লোকের সাথে ফেস টু ফেস আল্লাহ তাআলা একটা লোকের উসিলা, একটা মানুষের উসিলা করে বন্ধুত্ব কিন্তু সৃষ্টি করে দিয়েছেন। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এই জিকিরটা কি আর আল্লাহ তাআলার জিকির,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির মানুষ যত জপবে, আমি একটা পোস্ট কিন্তু আপনাদের দিয়েছিলাম, হ্যাঁ, জিকিরের সাগরে ভেসে যাবে অন্যায়, জিকিরের বন্যায় ভেসে যাবে অন্যায়। পোস্টটা ছিল এই যে একটা মানুষ যখন জিকির করবে, যখন জিকির করে একটা মানুষ যখন জিকির করতে থাকে না, যখন জিকির করতে থাকে তখন কিন্তু শয়তান কিন্তু দূর হতে থাকে। যখন শয়তান যখন দূরে থাকতে থাকে তখন কিন্তু ওই লোকটা কোনো ইচ্ছা করলেও কিন্তু কোনো খারাপের দিকে কেউ কিন্তু যায় না। নাফিজা সুলতানা, খুব সুন্দর, মাশাআল্লাহ, মারহাবা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন ভাই? আমি আমার যেখানে আমার কাজের রুম থেকে আমি লাইভ করতেছি, এটা এখানে যেখানে আমি টুপি বানাই, এই রুমের থেকেই কিন্তু আমি লাইভ করতেছি। আজকে ময়মনসিং আমার নানু আর কি খুবই অসুস্থ ছিল, তাকে দেখার জন্য গতকাল গেছিলাম, ওখান থেকে আজকে আসছি। আসার পরে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়ে আল্লাহর বান্দাকে মাদ্রাসা থেকে এনে আমরা দেরি করিনি, আপনাদের সাথে লাইভে চলে আসছি। আর দেরি করিনি, আপনাদের সাথে লাইভে চলে আসছি। তো এখানে ভাই কিছু এলোমেলো আছে, এই রুমটা কিছু এলোমেলো আছে ভাই, অতটা গুছায় কিন্তু রাখাটা যায় না। কারণ হলো ভাই, এটা হলো কাজের রূপ, এক এক সময় এক একটা প্রয়োজন হয় এক একভাবে। ভাই যতটুকু সম্ভব ইনশাল্লাহ আরও সুন্দর করে লাইভে আসার জন্য চেষ্টা করব। কারণ মানুষ হলো সুন্দর, আল্লাহ নিজেও কিন্তু সুন্দর, হ্যাঁ, আল্লাহ কিন্তু সুন্দরকেও পছন্দ করে, সমস্ত সুন্দরকেও কিন্তু পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ, তো প্রত্যেক আমার ভাইদেরকে অনুরোধ করব যে লাইভে আসার পরে একটু ছোট ভাইটাকে আসবেন, একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন, যতটুকু বেশি বেশি শেয়ার করে দেওয়া যায়। তারপরে আপনাদের ভালো লাগা ভালো মন্দ এগুলো একটু শেয়ার করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, আপনাদের সাথে নিয়েই আগাইতে চাই। একা একা ভাই কোনো কিছুই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে, ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন, তোমরা কি করো, দলবদ্ধভাবে চলো এবং পৃথক হয়েও না। তো আমরা ওই দলের সাথে চলতে চাই, জিকিরের দলের সাথে, আল্লাহ ওয়ালাদের দলের সাথে আমরা চলতে চাই। তাতে কি হবে, কেউ যদি আপনার গরুর পালের মধ্যে যদি থাকে, ছাগল যদি পালের মধ্যে থাকে, দলবদ্ধ থাকে, ভেড়ি যদি দলবদ্ধের মধ্যে থাকে, তখন কিন্তু যে কোনো প্রাণী কিন্তু অ্যাটাক করতে সাহস পায় না, যেহেতু একত্রিতভাবে আছে, একসাথে আছে, একটা গাইডলাইনের ভিতরে আছে, তখন কিন্তু কেউ আক্রমণ করার কোনো সুযোগ পায় না। যখনই ওই দল থেকে ছিটকে দূরে চলে যায়, তখনই কিন্তু বাঘ হোক, সিংহ হোক, বিভিন্ন প্রাণী কিন্তু ওই একাকিত্ব থাকার কারণে তাকে কিন্তু আক্রমণ করে, তাকে কিন্তু ধরে, পাকড়াও করে। কিন্তু একত্রিতভাবে যখন থাকে তখন কিন্তু পাকড়াও করে না। তেমনভাবে হালকায় জিগিরের কথা বেশি বেশি আসছে। হালকা জিগিরে যখন আমরা একত্রিতভাবে জিগির করি, অনেকে জিগির না হইলেও যে জিগির করতে পারে না, কিন্তু দেখতে 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 কিন্তু জিগির আস্তে আস্তে শিখা যায়। সুবহানাল্লাহ। ভাই কমেন্ট লিখছে, দরবারে যাওয়ার পরেও যারা ভালো হয় না তাদের ধ্যান খেয়াল ঠিক হবে, সঠিক হবে, হয় না বুঝতে। জি ভাই, কথাটা আপনার অনেক সুন্দর বললাম তো ভাই, এই কথাটা এরকমই, ধানের মধ্যে ভাই চিটা থাকবেই। যেমন এই মানুষগুলো, আমি একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি, যে এই মানুষটা বিড়ি খাইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, বিভিন্ন জিনিস খাইতো, বিভিন্নভাবে তাদের বাজে অভ্যাস ছিল, সেই লোকটা আপনার এত তাড়াতাড়ি কি সম্ভব দাড়ি রাখা, টুপি পরা, মেসওয়াক করা, তারপর আপনার জুব্বা পরা, পাগড়ি ব্যবহার করা, একটু আস্তে আস্তে সময় লাগে।
তারপরও ভাই কিছু কিছু বেশি মানে খারাপের থেকে কম খারাপ কিন্তু ভালো, এ কথাটা অন্যদিকে নিয়েন না। বেশি খারাপ একটা লোক অনেক খারাপ কাজ করতেছে, সেই লোকটাকে যতটুকু সম্ভব জিকিরের মাধ্যমে আল্লাহর অলিদের সংস্রবের কারণে সে আগে অনেক খারাপ ছিল, এখন কিছু কিছু আহ, মানে খারাপ তার থেকে প্রকাশ পায়, এটা তো অবশ্য পজিটিভের দিকে। আমরা দোয়া করি ওই সমস্ত ভাইদের যেন আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক। এই যে সিস্টিয়া সাবরিয়া তরিকার এই তরিকার যে পাওয়ার, যে শক্তি, এটা যদি কেউ নিয়মিত করে সেটার মানে আপনার বলে শেষ করার মতো না। এটা এত একটা পাওয়ারফুল একটা জিনিস, আল্লাহর নামে যে কত শক্তি। রাজা গোবিন্দর গোবিন্দ গোবিন্দ গোবিন্দিত গোবিন্দর তার যে প্রসাদ আপনার রাজ্য ছিল, যে তার রাজ্যটা এক কিন্তু আল্লাহু আকবার তাকবীরের দ্বারাই কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে আল্লাহু আকবরের কত বড় পাওয়ার, অনেক পাওয়ার, অনেক পাওয়ার। তাহলে আল্লাহর জিকিরে কিন্তু অনেক পাওয়ার। পাওয়ারটা কিভাবে আমরা অর্জন করব, এই পাওয়ারটাকে আমরা কিভাবে আয়ত্ত করব, রপ্ত করব, জপ্ত করব, নিয়ন্ত্রণ করব, আমলে কিভাবে আনবো, এই জন্যই একজন খাঁটি হক্কানি পীরে কামেল মুকাম্মেল শায়েক পীর কিন্তু ধরতে হয়। তার মাধ্যমে তার উসিলা করে নিজের যে আত্ম অহংকার কে মাটির সাথে ধূলিসাৎ করে মানুষ হওয়ার কাতারে নাম লিখাইতে হয়, তাকে মুরিদ বলা হয়। অনেক সংজ্ঞা থাকতে পারে, অনেক সংজ্ঞায় থাকে, আমি বাংলা ভাষায় যেটা বুঝি, নিজের নিজের বলতে কিছু থাকবে না, নিজস্ব বলতে তখন কিছু থাকবে না, যে ওই পীর এবং শায়েক কোরআন এবং হাদিসের মুআফেক যদি আমল করে এবং মুরিদদেরকে বলে, তাহলে ওই শায়েকের কাছে একটা মুরিদ মুর্দার মতন, যেভাবে বলবে সেভাবে চলতে হবে। কিন্তু ওই পীর যদি সঠিকভাবে চালায়, গাইডলাইন্স করে, আর যদি সঠিকভাবে না করে সেটা আওয়ার বাত হ্যাঁ। তো আমি ভাই আপনাদেরকে বলবো, আমার কথার ধরনগুলো এরকমই। আমি আমার পীর নিয়ে কথা বলবই, আমার পীরকে আমি বড় মনে করবই। এতে আপনারা যারা লাইভে আসেন আলহামদুলিল্লাহ, নাও আসেন আলহামদুলিল্লাহ। আমি কিছু সময় আপনাদের সাথে থাকবো প্রতিনিয়ত, ইনশাল্লাহ নিয়ত করছি। তো আপনারাও যারা চেষ্টা করবেন লাইভে থাকার, আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই ধরায় দিবেন, কারণ ভুল থাকতে পারে, কথার ভুল থাকতে পারে, বিভিন্ন ভুল থাকতে পারে, ভুল ধরায় দিবেন, সংশোধন হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ যে মানুষ ভুলকে সংশোধন করার মাত্রা থাকে, তাকে আল্লাহ তাআলা কিন্তু অনেক রহমত দেয়। আর যদি একচাটিয়া থাকে, এটা কিন্তু রহমত থাকলেও নিরাশ হয়ে যায়। তো আল্লাহ তাআলা যে সমস্ত কথা বললাম সবাইকে আমল করা তৌফিক দান করুক, বিশেষ করে আমাকে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতিদিন 9টা থেকে 10টার ভিতরে ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করব। আপনারাও থাকার চেষ্টা করবেন। আর আমি ছোট মানুষ, কথার মধ্যে অনেক ভুল হতে পারে, বারবার করে বলছি ভুল হতে পারে। তো ভুল হলে ছোট ভাইকে ধরায় দিবেন, সমস্যা নাই। যে একটা মানুষ, আমি মাওলানা শেষ করছি তাই বলে কি আমার কথার মধ্যে কি ভুল হতে পারে না? হ্যাঁ হতে পারে, হাজারো ভুল থাকতে পারে, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, শব্দ চয়নের মধ্যে ভুল থাকতে পারে, আমার হাজারো ভাবে ভুল থাকতে পারে। আপনাদের উচিত কি, ভুলটা থাকলে এখানে যদি অনেকে বুদ্ধিমত্তার রূপ থাকে, যে এখানে ভাইকে বললে একটা মানহানি বা এটা কেমন দেখা যায়, তাহলে আমার ইনবক্সে এসে বলবেন। আলহামদুলিল্লাহ, সদাই আমি কিন্তু যখনই পারি আমি আপনাদের রিপ্লাই দিব, দেখব,
কথা বলবো, সমস্যা নাই। আমি সংশোধন হওয়ার জন্য সবসময় রাজি আছি। কিন্তু ফেসবুকে আইসা কেউ যদি আমার পীর এবং শায়েখ সম্পর্কে কোনো কিছু জানার থাকেন তাহলে বলবেন। জানার মাধ্যমে যদি থাকেন, জানার উদ্দেশ্যে যদি কেউ প্রশ্ন করেন, হাজারো প্রশ্নের আমি উত্তর দিতে প্রস্তুত ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি আপনারা যদি খুসা বা নিয়তে যদি কিছু করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বিপদ ডাইকে আনবেন, আপনাদের জন্য আপনারা নিজেরাই। এই জন্যই অবশ্যই কারো সম্পর্কে বদনাম করার আগে তার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তার ব্যবহার, আখলাক, চরিত্র সমস্ত কিছু এ টু জেড জানার পরে সবকিছু আগে জানতে হবে। একটা মানুষকে খারাপ করবেন এত সোজা না। তার সমস্ত কিছু বাইলেট্রিট আগে জানতে হবে। কেমনে জানতে হবে? সহজমিনে, মানুষের মুখে মুখে তা হবে না। আপনি সহজমিনে যাইয়া জানতে হবে। সহজমিনে জানার পরে আপনাকে 3বার একটা মানুষকে সতর্ক করতে হবে, আপনার কিন্তু ওই জিনিসটা ভুল আছে, এটা ভুল আছে ভাই, আপনি কি করেন এটা সংশোধন হয়। 3বার কিন্তু আপনাকে সংশোধন করতে হবে। আরেক মানুষের দিয়া না, আপনি নিজে গিয়ে তাকে সংশোধন করতে হবে। সংশোধন করার পরে সে যদি তারপরেও যদি ঠিক না হয়, তারপরে কোনো পদক্ষেপে আপনি যেতে পারবেন। এত সোজা না। একটা মানুষকে আপনি একটা হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি কাউকে কাফের বলো, সেই ব্যক্তি যদি কাফের না হয়, তা এটা রিপ্লাই করবে, মানে এটা তোমার মধ্যে কিন্তু বর্তাবে। অনেক বড় হিসাব পত্র রয়েছে ভাই, এত সোজা না। দুনিয়াটা এত সোজা না। আল্লাহ তাআলার বিধান যে করছেন, অনেক সুন্দর করে বিধান করছেন। কোরআন হাদিসের যে আমলগুলা আছে, যে বিধানগুলো আছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। আমরা জানি না, তাই হলো কিন্তু আমাদের জন্য কঠিন মনে হয়। নিয়মগুলা, কারণগুলা আমরা জানি না, শুনি না, তাকড়া করি না, এগুলার চর্চা করি না, বিদায় আজকে কিন্তু এগুলো আমরা অচেনা, অদ্ভুত লাগতেছে। এগুলা সম্পর্কে যত আমরা চর্চা করব, তত কিন্তু আমাদের এলেমের কি ধার হবে, জ্ঞান বাড়বে ইনশাল্লাহ। আমি জ্ঞান দেওয়ার মতন কোনো ব্যক্তি না, তবু আপনাদের সাথে প্রতিদিন থাকার একটু চেষ্টা করব, যাতে আমি অন্তত কিছু অদম কিছু শিখতে পারি আপনাদের মাধ্যমে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।